নীল আকাশ মেশে যেথা নীল সমুদ্র বুকে, হারাতে চায় মন সেথা অপার্থিব চোখে। কৃষ্ণচূড়া রঙে সূর্যোদয় আর রক্তিম সূর্যাস্ত, এ যেন মর্ত নয় স্বর্গীয় সুন্দর এক প্রশস্ত। অপার সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য অবলোকন করা যায় কুয়াকাটার সমুদ্র সৈকতে। 18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। অপরূপ সুন্দর এই সাগরকন্যা বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত। ঢাকা থেকে সড়ক পথের দূরত্ব 380 কিলোমিটার। তবে আমাদের দোয়েল টিভির টিম সেখানে যাচ্ছি লঞ্চে করে। একটু দীর্ঘ যাত্রা হলেও ঢাকা থেকে পটুয়াখালী যেতে লঞ্চ জার্নির কোনো তুলনা নেই। উপরে আকাশ, নিচে নদীর পানি আর চারিপাশে নদীর হিমেল হাওয়া গায়ে লাগিয়ে সমুদ্র দর্শন করার উদ্দেশ্যে আমরা পৌঁছলাম সদরঘাট লঞ্চ ঘাটে। লঞ্চ ছাড়ার সময় বিকেল 5টা। আমরা তার আগেই সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছে যাই এবং আমাদের নির্ধারিত লঞ্চে উঠে পড়ি। টার্মিনাল থেকে লঞ্চ ছাড়ার কিছুটা সময় পর কোলাহলপূর্ণ ঘাটের পরিবেশ পেছনে ফেলে এগোতে থাকি গন্তব্যের দিকে। Welcome to the Doyle Travel Show Road to Nature. আমরা এখন আছি সদরঘাট থেকে লঞ্চ ছাড়লো। আমাদের গন্তব্য হচ্ছে কুয়াকাটা, সূর্যোদয় সূর্যাস্তের সহ কুয়াকাটা। তো এখন আমরা রওনা দিচ্ছি আর ইনশাল্লাহ আগামীকাল সকালে গিয়ে আমরা পৌঁছবো কুয়াকাটা। কুয়াকাটা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানার কুয়াকাটা পৌরসভায় অবস্থিত। বেশ লম্বা একটা লঞ্চ জার্নির পর সকালে আমরা পৌঁছাই কলাপাড়া গ্রামে। চলে এসেছি কলাপাড়া লঞ্চ ঘাটে। আমরা পৌঁছে গেছি। এখান থেকে আমরা কুয়াকাটা যাব। আমরা চাইলে এর আগে অনেক আগে পটুয়াখালী ঘাটে নামতে পারতাম, বাট আমরা ডিস্টেন্সটা যাতে কমাতে পারি আর কি, নামার পরে কুয়াকাটা পৌঁছানো পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা যাতে একটু কমাতে পারি, সেই জন্য আমরা এই কলাপাড়াতে নামছি। তো এখান থেকে আমরা ইজি বাইকে যেতে পারবো। এখান থেকে কুয়াকাটা যাওয়ার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে সামনে বাস স্ট্যান্ড আছে, মানে এই ঘাট থেকে চৌরাস্তা পর্যন্ত, চৌরাস্তায় একটা বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে কুয়াকাটার জন্য বাস পাওয়া যায়, অথবা ইজি বাইকে আমরা যেতে পারবো রিজার্ভ করে অথবা অন্যান্য প্যাসেঞ্জারদের সাথে। তো আমরা রিজার্ভ করেই যাচ্ছি।
কলাপাড়া নেমে আমরা আগে থেকে বুকিং দিয়ে রাখা একটি রিসর্টের উদ্দেশ্যে রওনা দিই। ওকে, সো আমরা চলে এসেছি সাগরকন্যা কুয়াকাটাতে। আমরা এখানে একটা রিসর্টে উঠেছি। এখানে ছোট ছোট অনেক কটেজ আছে ছিমছাম পরিবেশে। তো এখানে কুয়াকাটাতে অনেক হোটেলও আছে। আপনি যদি একটু ছিমছাম পরিবেশ পছন্দ করেন তাহলে রিসর্টে উঠতে পারেন, কটেজ নিতে পারেন, অথবা আপনি হোটেলেও উঠতে পারেন, আপনার যেটা ভালো লাগে। আমরা এখন একটু রেস্ট নিব, একটু খাওয়া দাওয়া করবো, দেন আমরা সমুদ্র ভ্রমণে বেরোবো। আমাদের রিসর্ট থেকে খুব কাছেই কুয়াকাটার অন্যতম দর্শনীয় লোকেশন লেবুর বন। তাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া বিশ্রামের পর আমরা বেরোই লেবুর বন দেখতে। ভিউয়ার্স, আমরা আছি এখন লেবুর বনে, যেখান থেকে সূর্যাস্ত সবচেয়ে সুন্দর দেখা যায়। আমরা সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করব সেই মুহূর্তটি উপভোগ করার জন্য। আর পেছনে এই পুরো জায়গাটাকেই বলে লেবুর বন। আমরা অনেকটা এখানেও ফেলে এসেছি। তো এই জায়গাটাই সবচেয়ে সুন্দর লেবুর বনের মধ্যে। সামনে লেবুর বনের পরে আছে লাল কাঁকড়ার চর, 3 নদীর মোহনা, তারপরে ঝাউবন। তো ওগুলো আমরা ধীরে ধীরে ওই জায়গাগুলোতেও যাব। এখন এখানে কিছুটা শান্ত সময় অতিবাহিত করব। লেবু বনের পরেই বিশাল এলাকা নিয়ে রয়েছে বিস্তৃত ঝাউবন। তো এখন আমরা আছি ঝাউবনে। এটা একই সাথে ঝাউবন এবং এখানে একটু সামনে লাল কাঁকড়ার চর আছে। এখন অলমোস্ট বিকেল, তাই কাঁকড়াগুলো সব আসলে গর্তের মধ্যে ঢুকে গেছে। তো এটা আসলে খুব দিনের আলো যখন প্রকট থাকে ওই সময় কাঁকড়াগুলোকে একসাথে দেখা যায়। আর মানুষ কাছে গেলে এরা আসলে গর্তে ঢুকে পড়ে। তো একসঙ্গে কাছে গিয়ে আসলে দেখাটা হয় না, দূর থেকে দেখতে ভালো লাগে যে হ্যাঁ লাল অনেক কার্পেটের মতনের লাল কাঁকড়া আর কি একসাথে দেখা যায়। আর আমরা এখন সূর্যাস্ত দেখার জন্য আরেকটু সামনে যাব, 3 নদীর মোহনায়। ওখান থেকে সূর্যাস্তটা সবচেয়ে বেস্ট দেখা যায়। তো সূর্য ডুবতে বসেছে, এখনই আমরা রওনা দিব ওদিকে। এই লেবু বন থেকেও সমুদ্রের কোল ঘেঁষে খুব সুন্দর সূর্যাস্ত দেখা যায়। ওই তো লাল সূর্যটা। কি রঙে রঙিন নাম দেব তোমার? রক্ত জবা? না না, অতও তো নয়। তাহলে কি সিঁদুর রাঙা? তারও যে আভা তোমার চেয়ে ঢের কম। তুমি তবে কিশোরীর সোনালি কপালের রক্তিম লাল টিপখানি। লেবুবন শান্ত সাগর বেলা এবং চমৎকার সূর্যাস্ত উপভোগের পর দিন খুব ভোরে আমরা রওনা হয়ে যাই সূর্যোদয় দেখার জন্য। সূর্যোদয় দেখার সবচেয়ে উপযুক্ত স্থান হচ্ছে কাউয়ার চর। সূর্যের আলতো ছোঁয়ারাঙা ভোরে জেলেদের মাছ ধরার নৌকা নিয়ে সমুদ্রে নামার প্রস্তুতির দৃশ্য যেন এক অদ্ভুত সৌন্দর্য যোগ করে সমুদ্র তীরে। আমরা এখন আছি কাউয়ার চরে। এখানে আমরা এসেছি সূর্যোদয় দেখার জন্য, ভেরি স্পেশাল মোমেন্ট অফ কুয়াকাটা। তো আমরা সূর্যোদয় দেখার জন্য অপেক্ষা করছি। এখানে আরও লোকজন আছে। আর সূর্যোদয় দেখার পরে আমরা এখান থেকে যাব, ঝাউবন আছে সামনে, আর একটা ঝাউবন আছে। তারপরে যাব হচ্ছে অনেক বিশাল একটা বৌদ্ধ মূর্তি আছে, একটা উপজাতিদের একটা গ্রাম আছে, সেই গ্রামে যাব। তো ওখানে ওরা অনেক মানে মেলার মতো করে বসে। তো আশা করছি সেই মেলার মতন পরিবেশটাও আমরা পাবো, এই আর কি। তো ওকে, অপেক্ষা করি তাহলে সূর্যোদয়ের জন্য। আকাশ পুড়ে বেরিয়ে এলে তুমি রাজ্যের আহ্লাদ নিয়ে, রাতের সাথে গল্প শেষে প্রভাতটাকেও দেখবে না কিছুয়ে।
সূর্যোদয় দেখার পর আমরা কাউয়ার চর থেকে শুরু হওয়া ঝাউবন দেখতে যাই। সেখানে যতদূর চোখ যায় দেখা যায় বিস্তৃত এক ঝাউবন। আমরা এখন আছি ঝাউবনে। যতদূর দেখতে পাচ্ছি ঝাউবন আর ঝাউবন, অনেকটা দূর পর্যন্ত এই ঝাউবন বিস্তৃত। আর এখান থেকে সমুদ্রের ভিউটাও খুবই সুন্দর। এরপর আমরা রওনা দিই রাখাইন পল্লীর উদ্দেশ্যে, যেখানে আছে মিষ্টিপাড়া বৌদ্ধবিহার, মিষ্টি পানির কুয়া, উপজাতিদের তৈরি জিনিসের হরেক রকম দোকান এবং আরো অনেক কিছু। রাখাইন পল্লী যাওয়ার পথে চোখে পড়ে আগুন রঙে রাঙা সারি সারি সূর্যমুখী বাগান। একটা বাগান দেখে আমরা নেমে পড়ি তার সৌন্দর্য দেখতে। ঝাউবন দেখে এসে আমরা রাখাইন পল্লীর দিকে যাচ্ছিলাম। রাখাইন পল্লীর দিকে যাওয়ার সময় চোখে পড়লো সূর্যমুখী সুন্দর সুন্দর বাগান। রাস্তার দুপাশেই ছিল, সুন্দর একটা বাগান দেখে আমরাও নেমে গেলাম। সুন্দর না? এরপর আমরা পৌঁছে যাই রাখাইন পল্লী। প্রথমেই আমরা মিষ্টিপাড়া বৌদ্ধবিহারে প্রবেশ করি। বলা হয় এই বৌদ্ধ বিহারের বৌদ্ধ মূর্তিটি এশিয়ার মধ্যে বসা অবস্থায় দ্বিতীয় বৃহত্তম মূর্তি। আমরা এখন আছি রাখাইন পল্লীতে, আর এই মুহূর্তে আছি মিষ্টিপাড়া বৌদ্ধ বিহার। এখন আমার সামনে যে বৌদ্ধ মূর্তিটা দেখতে পাচ্ছি সেটা প্রায় 32 ফুট লম্বা। আর মূর্তিটা বসানো অবস্থায় যে মূর্তিগুলো আছে সেগুলোর মধ্যে আগে সবচেয়ে বৃহত্তম ছিল, সবচেয়ে বৃহত্তম বৌদ্ধ মূর্তি ছিল, আর এখন এটা দ্বিতীয় বৃহত্তম মূর্তি। বিশাল সেই মূর্তির দিকে অপলক দৃষ্টিতে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করবে সবার। বিহার থেকে বেরিয়ে আমরা যাই মিষ্টি পানির কুয়া দেখতে, যা প্রায় 200 বছরের প্রাচীন কূপ। কুয়াকাটা নামকরণের পেছনে কিন্তু রয়েছে এসব প্রাচীন কুয়া। কুয়াকাটা নামের পেছনে আরাকানদের এদেশে আগমনের সাথে জড়িত ইতিহাস রয়েছে। কুয়া শব্দটি এসেছে কূপ থেকে। ধারণা করা হয় 18 শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। তখন এখানে সুপেয় জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়ো বা কূপ খনন করেছিলেন। সেই থেকে এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা। মিষ্টি পানির কুয়া দেখার পর আমরা রাখাইন পল্লীর সারি সারি দোকানপাটগুলো ঘুরে ঘুরে দেখি, যেখানে রয়েছে হাতে তৈরি বিভিন্ন গয়না, মাথার টুপি,
নানা রঙের পোশাক, এছাড়া বার্মিজ চকলেট, আচার, বাদাম ইত্যাদি। একটু দূরে আমরা একটি পিঠার দোকান পাই, যেখানে একজন উপজাতি মহিলা নানা রকম মজার পিঠা তৈরি করছিলেন। এটা কি? কাঁঠাল গাছের পাতা। আর ভেতরে ভিতরে পিঠা তৈরি করানো আছে। এটা হচ্ছে চাল গুঁড়া, এটা হচ্ছে বিন্নি চালের সাথে তৈরি করানো পিঠা। আচ্ছা আচ্ছা। নারকেল আর চিনি দেওয়া আছে। এটা এখানে পাতার মধ্যে মোড়ায়, তারপরে কি করতে হয়? মানে এটা তারপরে ভাপা দিতে হয়। ভাপ দিতে হয়। ভাপ দিয়ে তারপর ইন্টারেস্টিং তো। আর চালন পিঠাতে যদি বলে যদি খাইতে হয় তাহলে আচ্ছা, এটা আমি একটু খুলতে চাচ্ছি। বলেন আপনি। চালনটা বানাতে কিরকম সময় লাগবে? এটা চালটা কোনটা চালটা মানে তৈরি করা লাগবে। এটা হ্যাঁ, কতক্ষণ লাগবে সময়? সাথে সাথে হবে। এই পাতার ভিতরে নিয়ে পিঠা দিয়ে করবো। চালন পিঠা কি খাবেন? যেটা তৈরি করবে নাকি এটা খাবেন? দেরি না হয় তাহলে খাওয়া সময় যাবে। লাগবে না, আপনি এই করে আমি দিচ্ছি। তারপরে এটা কি এখানেই খাবো নাকি তুলবো? মানে এখান থেকে তুলতে হবে না এই পাতাটা থেকে? হ্যাঁ, তুমি খেয়ে টেস্ট করে দেখো কি অবস্থা। আচ্ছা, আমি আপাতত এমনি একটু ইয়ে করি। বেশ মজা, খাইনি কখন এরকম। পাতার মধ্যে ভাপ দেওয়া কিছু, হালকা মিষ্টি, বেশ মজা। এটা খুলে নিয়ে তারপরে খুলবে, বুঝছো? চলবে। আর কি করো? থেমে গেলে কেন? এটা ভিতর নারকেল আছে, ভিতর নারকেল ছিল। আর এটা সাথে এটা খান, এটা ভালো হবে, হালকা মিষ্টি, হুম, টেস্ট অন্যরকম। মানে খান না, আগে মনে হয় না খাইছি না এরকম। না এটা এর আগে যাচ্ছিল মোটামুটি ভালো ছিল, তারা বেশি ভালো হয়েছিল। আর এই 2-3 দিনের হঠাৎ দেশের করোনা রাখাইন পল্লী থেকে ফিরে দুপুরে খাওয়া দাওয়া এবং বিশ্রামের পর আমরা চলে যাই কুয়াকাটা 0 পয়েন্টে। সেখানে সমুদ্রে নেমে সমুদ্রের জোয়ারের সাথে চলে কিছু সময়ের জলকেলি। দুপুরের পর 0 পয়েন্ট থেকে ট্রলারে করে আমরা রওনা দিই ফাকরার বনের উদ্দেশ্যে। ফাকরার বন হচ্ছে স্থানীয় নাম, বন বিভাগের খাতায় এর নাম টেংরাগিরি বনাঞ্চল। সুন্দরবনের পর দেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় বন এটি। ফাকরার বনে পানিপথে যাওয়ার সময় দুই পাশে ঘন গাছপালায় ঢাকা বন দেখতে পাওয়া যায়, যা আপনাকে একটু হলেও সুন্দরবনের কথা মনে করিয়ে দেবে।
ফাতরার বনে নামার পর আমরা অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে হাঁটতে থাকি বনের গভীর অংশে। লবণাক্ত ও মিষ্টি মাটির অপূর্ব মিশ্রণের কারণে এই বনে আছে সারি সারি গেওয়া, জাম, ধুন্দুল, কেওড়া, সুন্দরী, বাইন, করমচা, রেইনট্রি, হেতাল, তাম্বুলকাটা, গরান গাছের সমারোহ। স্থানীয় লোকদের কাছে জানা যায় এখানে কাঠবিড়ালি, বানর, সাপ, সজারু, শূকর, উদ, কচ্ছপ, শেয়াল, বনমোরগ, মধু কাঁকড়া এরকম হাজারো প্রজাতির প্রাণী আছে। আগের দিন লেবু বনে বিকেল হয়ে যাওয়ায় লাল কাঁকড়া ভালো করে দেখতে না পাওয়ায় বিকেলে আমরা চলে যাই লাল কাঁকড়া দেখতে। সারি সারি লাল কাঁকড়া এমন ভাবে দেখতে পাওয়া যায় যে দেখে মনে হবে লাল রঙের গালিচা বেছানো। তবে এই গালিচার কাছে গেলেই কাঁকড়াগুলো সব গর্তে ঢুকে যায়। লাল কাঁকড়ার দ্বীপ থেকে সামনে রয়েছে 3 নদীর মোহনা। সেখানে যাওয়ার পথে সমুদ্র তীরে অনেকগুলো সাদা বক দেখা যায়, আর বালুতে দেখা যায় চিকচিক করতে থাকা ঝিনুক, শামুক।
ফেরার দিন আমরা আবারও 0 পয়েন্টে সমুদ্র উপভোগ করতে যাই। আমরা এখন আছি কুয়াকাটা 0 পয়েন্টে, সমুদ্র স্নানে যাচ্ছি জোয়ারের সময়। ওকে, টাটা। অসম্ভব সুন্দর একটা ট্যুর হলো আমাদের সাগরকন্যা কুয়াকাটার সাথে। সমুদ্র স্নান হলো, কুয়াকাটার দর্শনীয় জায়গাগুলো দেখা হলো, একটা রিল্যাক্সিং সময় কাটালাম আমরা সবাই। ধন্যবাদ দোয়েল দিদিকে এত সুন্দর একটা ভ্রমণ অনুষ্ঠান পরিকল্পনা করার জন্য। সমুদ্র স্নান শেষ, এখন বিচ বাইকে করে সমুদ্রের তীর ধরে ঘোরালাম। এদিন সমুদ্র স্নানের পাশাপাশি বিচ বাইকে করে বিচে কিছুটা ঘোরাঘুরিও করা হয়। কুয়াকাটা ভ্রমণ এখানেই শেষ করছি, সন্ধ্যায় ফিরে যাব। যাওয়ার আগে অবশ্যই আমরা শুটকি মার্কেটটা ঢুকবো, সেখানে সামুদ্রিক শুটকি মাছ দেখবো। তবে সমুদ্র সৈকত থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে দেশের অন্য কোনো প্রান্তে দোয়েল ট্রাভেলস টু রোড টু নেচার। সে পর্যন্ত ভালো থাকবেন, দোয়েল টিভির সাথেই থাকবেন। ফেরার আগে আমরা কথা মতো একটু ঢু মেরেছিলাম কুয়াকাটার শুটকি মার্কেটে। এই ছিল সাগরকন্যা কুয়াকাটাতে দোয়েল টিমের সমুদ্র বিলাস। আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন বাংলার এই অপার সৌন্দর্য মণ্ডিত সমুদ্র আলয়ে। আবারও দেখা হবে প্রকৃতির আরো কাছে নতুন কোনো অ্যাডভেঞ্চারে দোয়েল রোড টু নেচারের সাথে।